আজকে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান। সময় দেওয়া হয়েছিল 90 মিনিট আর পূর্ণমান 90। আপনারা যারা নিয়মিত চাকরি পরীক্ষা দেন, চাকরি পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন এবং ফেসবুক পেজে পাবেন। তো যারা পরীক্ষার জন্য সিরিয়াস আছেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আপনারা পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানগুলো সহজ ভাষায় বুঝতে পারবেন বা এখানে দেখতে পারবেন। চলুন আমরা সরাসরি সমাধানে চলে যাই। বাংলা 25 মার্কের প্রশ্ন ছিল বেশবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। উপকূল, কুলের সমীপে, এটা অব্যয়ীভাব সমাস। ক্রোধানল, ক্রোধ রূপ অনল, এটা রূপক কর্মধারয় সমাস। অন্তরীপ, অন্তর্গত অপজার, বহুব্রীহি সমাস। আর চৌরাস্তা, চার রাস্তার সমাহার, এটা হলো দ্বিগু সমাস। কদাচার, কু যে আচার, কদাচার, কর্মধারয় সমাস। এই যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, এই পাঁচটাই আমি যে সাজেশনটা দিয়েছিলাম, চূড়ান্ত সাজেশন, সেখান থেকে কমন আসছে। আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ের 11 থেকে 20তম গ্রেডের যে লিখিত পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষার জন্য আমার এই টার্গেট সাজেশনটা নিতে পারেন। এটার মধ্যে সব বিষয় একসাথে দেওয়া আছে। এই টার্গেট সাজেশনগুলো, এই যে পরীক্ষা প্রশ্ন হয় লিখিত পরীক্ষার, ওই আদলে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। এরকম করে টোটাল 60 সেট মডেল টেস্ট দেয়া থাকবে। প্রত্যেক সেটের মধ্যে পরীক্ষার প্রশ্নে যেভাবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সব থাকে, সবই এখানে থাকবে। আপনি যদি এই সাজেশনটা নিতে পারেন এবং এটা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি 70 থেকে 90% প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। আর এটা পিডিএফ কপি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে, প্রাইস 200 টাকা। আর যদি হার্ড কপিটা হোম ডেলিভারি নিতে চান তাও নিতে পারবেন, সেক্ষেত্রে প্রাইস পড়বে 360 টাকা, হোম ডেলিভারি চার্জ সহ। যারা যারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপরে সন্ধি বিচ্ছেদ ছিল। বৃহস্পতি, বৃহৎ যোগ পতি, বৃহস্পতি। কুজ্জটিকা, কুত যোগ ঝটিকা। উপর্যুপরি, উপরি যোগ উপরি, উপর্যুপরি। পবিত্র, পো যোগ ইত্র, পবিত্র। জ্যোতির্ময়, জ্যোতি বিসর্গ যোগময়, জ্যোতির্ময়। এই যে সন্ধি বিচ্ছেদ পাঁচটা, এই পাঁচটা এই সাজেশনটা থেকে কমন আসছে। হ্যাঁ, সরাসরি কমন ছিল। শুদ্ধ বানান লিখতে হবে। মোর উদ্যান শুদ্ধ বানান হলো এভাবে, ম রস্বই দয়জপালা আকার দন্তন্য, মোর উদ্যান। আর ইতোমধ্যে, ইতোমধ্যে বানান এভাবে, ইতোমধ্যে এটা ভুল বানান। সাপদ সংকুল বানান শুদ্ধ, এটা আদ্যক্ষর শুদ্ধ বানান। আর হলো ব্যুৎপত্তি, এটা শুদ্ধ বানান। আচ্ছা, এরপরে অর্থসহ বাক্য রচনা করতে হবে। গড্ডালিকা প্রবাহ, এটার অর্থ হলো অন্ধ অনুকরণ। বিড়ালের আড়াই পা মানে হলো ক্ষণস্থায়ী রাগ। চর্বিত চর্বণ, এটা হলো পুনরাবৃত্তি। মিশ্রির ছুরি, মুখে মধু অন্তরে বিষকে বলা হয় মিশ্রির ছুরি। গৌরচন্দ্রিকা মানে হলো ভূমিকা। অর্থসহ বাক্য রচনাগুলো আলহামদুলিল্লাহ সাজেশন থেকে সরাসরি কমন ছিল। অনুচ্ছেদ লিখতে হবে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা, এটা কমন আসে নাই, এটা জেনারেল নলেজ, আপনারা ভালো করে জানেন প্রবাসীদের আয় দ্বারা বাংলাদেশের অর্থনীতিতে কী রূপ প্রভাব পড়তে পারে। রাইট ডাউন দ্য রাইট ফ্রম অফ ভার্ভ, এখানে এ ফায়ার ব্রেক আউট ইন দ্য স্লাম লাস্ট নাইট, এখানে ব্রেক হবে কি হয়, ব্রোক। দ্যাট রুম ইউজ, এখানে ইউজ হবে না, ইজ ইউজড ফর এ মিটিং টুডে। দ্যাট রুম ইজ ইউজড ফর এ মিটিং টুডে। ইন্টারনেট কানেক্টিভিটি ইজ, এখানে বি ভার্ব হবে না, ইজ হবে। অ্যাড্রেসড, এরপরে আছে অ্যানসিয়েন্ট গ্রিক টিচ স্টিল ইন দ্য সাম স্কুল, এটার উত্তর কী হতে পারে? কারো জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আই উড রেদার হ্যাভ কফি দেন টি, এখানে হ্যাভের জায়গায় হ্যাভই থাকবে। এরপরে আমরা দেখব এখানে চেঞ্জ দ্য জেন্ডার, জেন্ডার চেঞ্জ করতে হবে। ডন ডন্না, হিরো হিরোইন, টাইগার টাইগ্রেস, মঙ্ক নান, আর হলো কোলথ ফিলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শূন্যস্থান পূরণ করতে হবে। এ অ্যাক্সিডেড টু হিজ রিকোয়েস্ট,
The new rule is advantageous to us. I cannot conceive of such cruelty. His word confirm dash his work with his work. The parliament invested the new organization dash judicial authority with judicial authority. শূন্যস্থানগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল। ট্রান্সলেশন ছিল সে গতকাল বাজারে গিয়েছিল। হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে কমন ছিল। সে সাঁতার কাটতে জানে না। হি ডাজ নট নো হাউ টু সুইম এটাও কমন। আমি আজ জ্বর বোধ করছি। আই ফিল ফেভারিশ টুডে। যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগস সিলডম বিট বা বাইট। ওকে, ট্রেনটি ঢাকা যাবে। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। এরপরে আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য কন্ট্রিবিউশন অফ আরএমজি সেক্টর ইন বাংলাদেশ ইকোনমি। এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এটা আমার যে টার্গেট সাজেশনটা আছে এটার ভিতরে দেওয়া আছে উত্তরটা। এরপরে গণিত থেকে প্রশ্ন ছিল। গণিতের এই প্রশ্নটা সরাসরি কমন ছিল সাজেশন থেকে। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। ওকে, এটা কিভাবে করব আমরা জানি সি ইকুয়াল পি ইন্টু 1 + r পাওয়ার n। এটা কি? এটা সূত্র। এখানে মূলধন কত? মূলধন হচ্ছে 8,000 টাকা, এটা হলো পি। আর বার্ষিক মুনাফা হার আর ইকুয়াল 10%, আর বছর হলো 3 বছর n। তো জাস্ট আমরা এখন সি ইকুয়াল এটা লিখে ফেলবো 8,000 ইন্টু 1 + 10/100। 10/100 কেন? এই যে 10% মানে হলো 10/100। ওকে, এটা পাওয়ার উপরে 3 হবে। ওকে, এখন এই যে শূন্য আর এই শূন্যটা যদি আমরা কেটে দিই তাহলে নিচে থাকে 10, আর এটা 10 একে 10, 10 আর একে 11। ওকে, তাহলে 11/10। এখানে 11/10 এটার উপরে পাওয়ার 3 আছে, তার মানে 11/10 এটা 3 বার। এটা 3 বার আমরা গুণ করে দিলাম। ওকে, তো এখন এই যে শূন্য, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য আবার এই শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, আর বাকি থাকে কি 8 × 11 × 11 × 11। জাস্ট লিখে দিলাম। এরপরে ক্যালকুলেশন করলে উত্তর হবে কত? 10,648। চক্রবৃদ্ধি মূলধন হলো 10,648। একদম ইজি একটা ম্যাথ আসছে। যাদের প্র্যাকটিস ছিল তারা এটা উত্তর দিতে পারছেন, আর যাদের প্র্যাকটিস ছিল না তারা পারেন নাই। আমার যে লিখিত টার্গেট সাজেশনটা আছে এটার ভিতরে এই কোন কোন ম্যাথগুলো আপনার বারবার প্র্যাকটিস করতে হবে, এগুলো প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে পাটিগণিত এবং বীজগণিত থেকে সুন্দর করে ম্যাথ দেওয়া আছে। ওকে, অর্থাৎ এই মডেল টেস্টটা আপনি যদি রাখেন তাহলে সেক্ষেত্রে বারবার প্র্যাকটিস করলে লিখিত পরীক্ষার জন্য আপনি পারফেক্ট প্রস্তুতি নিতে পারবেন। একটা বইয়ের দাম এখানে 240 টাকা বলা হচ্ছে। একটি বইয়ের দাম 240 টাকা এবং এই দাম প্রকৃত দামের 80%। বাকি দাম সরকার কর্তৃক ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হয়? এই যে প্রশ্নটা, এটা একদম হুবহু টার্গেট সাজেশনটা থেকে কমন আসছে। এখানে সংখ্যাটাও চেঞ্জ করে নেয়। দেখেন, একটা বইয়ের দাম 240 টাকা এবং এই বইয়ের দাম প্রকৃত দামের 80%। অর্থাৎ 240 টাকা এটা কিন্তু বইয়ের আসল দাম না। আসল দামের 80% দাম হলো কত? 240 টাকা। এখন আমাদেরকে বলছে যে বাকি যেই টাকাটা, মানে আসল দাম থেকে এই 240 টাকা বাদ দিলে যেই টাকাটা হবে ওইটাই হলো ভর্তুকি। কত টাকা ভর্তুকি সরকার দিল এটা বের করতে হবে আমাদেরকে। মনে করি বইটার প্রকৃত মূল্য x টাকা, আমরা জানি না তাই x ধরে নিলাম। প্রশ্ন মতে x এর 80%। এখানে প্রশ্ন বলছে কি x এর মানে মূল দামের 80% হলো কত? ইকুয়াল 240 টাকা। তো এটা আমরা লিখব। এখানে 80% মানে কি 100, 80/100, 80/100 লিখবো, আর এই যে x লিখে দিলাম 80x ইকুয়াল এটা 80x। এবার আড়াআড়ি গুণ করেন এখানে লিখবো, আর 100 ইন্টু 240 মানে হলো কত? 24,000।
তাহলে এক্স ইকুয়াল 80 এই পাশে চলে আসবে ডান পাশে, ভাগ আকারে 0 0 কেটে দেন, আর 8 দিয়ে যদি 2400কে ভাগ করেন তাহলে কত হয়? 3 8 24 আর 0 দুইটা, তাহলে এক্সের মান আমরা কত পেলাম? 300। মানে এটাই হলো বইয়ের প্রকৃত মূল্য। আর মূল্য ধার্য করছে কত? 80%, 240 টাকা। তাইলে 300 থেকে যেই 80% দামের যেটা আছে 240 টাকা, এটা বিয়োগ করে দিলে যেই টাকাটা বের হবে এটাই ভর্তুকি, মানে 60 টাকা এটা ভর্তুকি। এরপর আরও একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটাও আলহামদুলিল্লাহ এই টার্গেট সাজেশন থেকে সরাসরি কমন ছিল। আজকের পরীক্ষাতে প্রায় 90% প্লাস কমন আসছে আমার এই সাজেশন থেকে। রহিম ও করিমের আয়ের অনুপাত 7:9, করিম ও পনিরের আয়ের অনুপাত 6:7। রহিমের আয় 252 টাকা হলে পনিরের আয় কত হবে? এখানে দেখেন কমন ম্যান একজন আছে, সেটা হলো করিম, আবার এখানেও করিম কমন ম্যান, ঠিক আছে। কিন্তু করিমের এখানে অনুপাত হলো 9, আবার করিমের দ্বিতীয় লাইনের এখানে অনুপাত হলো 6। ওকে, এখন আমাদের টার্গেট হলো যে করিমের অনুপাতটারে এক জায়গায় আনা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা রহিম ও করিমের আয়ের অনুপাতটা লিখতে পারি 7:9। এটাকে অনুপাত ভাঙালে 7/9 হয়। এখন এখানে 7 ইন্টু এই যে 6 এবং 9 ইন্টু 6, এই যে 6 কোথা থেকে আসলো? এটা হলো দ্বিতীয় লাইনে করিমের যে অনুপাতটা, ওটা দিয়ে জাস্ট গুণ করে দেব আমরা। 6 7 42 আর হলো 6 9 54। তাহলে 42:54, এটা হলো রহিম ও করিমের অনুপাত। এরপরে পরের লাইনে কি বলছে? করিম ও পনিরের আয়ের অনুপাত 6:7। সেম এটা এভাবে করব। এটার সাথে আমরা কোন রাশিটা গুণ করব? এই যে এখানে করিমের প্রথম লাইনে যে করিমের অনুপাতটা আছে ওইটা গুণ করে দেব। 6 9 54 আর 7 9 63, তাহলে 54:63। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে করিম কত? 54 অনুপাত, আবার এখানে করিম তাও 54। দুজনের অনুপাত, করিমের দুই অনুপাতটা কি আমরা একসাথে করতে পারছি? একই ফিগার হয়েছে 54। তাহলে ওভারঅলি এটা কি দাঁড়ায়? রহিমের আয় কত? 42, আর করিমের আয় এই দুইটা 54 অনুপাত, আর হলো পনিরের আয় হলো 63। ওকে, এখন আমরা অঙ্কটা সহজে করতে পারবো। আমাদেরকে প্রশ্নে কি বলছে? রহিমের আয় 252 টাকা হলে পনিরের আয়টা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এখানে এখন কি করতে পারি? হ্যাঁ, রহিমের আয় অনুপাত পনিরের আয়, তাহলে 42 অনুপাত কত? এই যে 63। রহিমের আয় 42 আর পনিরের আয় হলো 63, তাহলে পনিরের আয়টা এখন আমরা বের করব। পনিরের আয় হলো রহিমের আয় ইন্টু 63 বাই 42। রহিমের আয় কত? রহিমের আয় প্রশ্নে বলা আছে 252 টাকা, সেটা আমরা বসাই দিলাম। এখন জাস্ট ক্যালকুলেশন করলে 378 টাকা বের হবে। এটাই হলো মূলত পনিরের আয়। ওকে, নেক্সট যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বুঝেন নাই তারা আবার ভিডিওটা পিছন থেকে টেনে দেখেন, তাহলে আশা করি বুঝে যাবেন। এরপরে উৎপাদকে একটা বিশ্লেষণ করতে বলছে, x² + 5x + 6কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাও সাজেশন থেকে সরাসরি কমন ছিল আলহামদুলিল্লাহ। x² + 5x + 6, এখন এটাকে আমরা যদি একটু ভাঙায় লিখতে পারি যে তাহলে 3x + 2x, এটা হলে যোগ করলে কত হয়? 5x হয়। এখন কি করতে পারি? x² + 3x, এই দুইটা থেকে x², আচ্ছা দুইটা লাইন দুইটা একই হয়ে গেছে। আচ্ছা, x² + 3x, এই দুইটা থেকে x কমন নিলে x + 3 থাকে, আর হলো প্লাস আর প্লাস 2x + 6, এই দুইটা থেকে 2 কমন নিলে x + 3 থাকে। x + 3 আর x + 3 দুইটা থেকে একটা কমন নিলাম, আর বাকি থাকে x + 2 লিখে ফেললাম। এটা হলো আনসার। উৎপাদকের অঙ্ক এইসব, এই যে অঙ্কগুলো আসে এগুলো একদম সহজ, জাস্ট প্র্যাকটিস থাকলেই হয়ে যাবে। আরেকটা অঙ্ক ছিল x = 7, মানে x এর মান 7 দেওয়া, y এর মান 6 দেওয়া। এখন নির্ণয় করতে বলছে যে 16² - 40xy + 25y², এটা নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি যেটা সেটা আমরা লিখে ফেলবো। এরপর আমাদের কাজ হলো কি দেখেন, 16x², আমরা যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে যদি এটাকে স্কোয়ারের মতো করে ফেলি, মানে ভাঙ্গাই ছোট করি, তাহলে কি করতে পারি? 4x করতে পারি, কারণ 4-এর উপরে যদি স্কোয়ার থাকে 4 2 বার গুণ 4 4 16। ওকে, এটুক লিখতে পারি। আবার 40xyকে যদি ভাঙ্গাই তাহলে 4 2 গুণে 8, 5 8 40, তাহলে এভাবে আমরা লিখতে পারি।
আর প্লাস 25কেও সেমভাবে করব, 5 5 25 ওয়াই স্কোয়ার এভাবে। ওকে, এখন দেখেন এটা একটা কিন্তু সূত্র হয়ে গেছে। ওকে, কিভাবে সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি সূত্র আমরা জানি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। লিখে ফেললাম আমরা এটা। এরপরে আমাদেরকে কি করতে হবে? এই যে এক্স এর মান আছে, এক্স এর মান প্রশ্নে দেওয়া আছে কত? এক্স এর মান 7 দেওয়া, তাহলে লিখে ফেলবো। আর ওয়াই এর মান দেওয়া আছে 6, মান বসাই দিয়ে এবার গুণ করলে 4 7 28 আর 5 6 30। 28 থেকে 30 দিলে -2। উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে -2 দুইবার, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, আর 2 দুগুণে 4, তাহলে উত্তর হবে কি? 4। এই অঙ্কটা করতে গিয়ে অনেকে এই জায়গাতে জটিলতা সৃষ্টি করছে, যার কারণে সমাধান ঠিকমতো হয়নি, আনসার ভুল আসছে। কার কার ভুল হয়নি তারা কমেন্ট করতে পারেন। সাধারণ জ্ঞান 20 মার্কের প্রশ্ন ছিল, জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি? লুই আইকান। বাংলাদেশে মোট কয়টা বিভাগ আছে? 8টা বিভাগ। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম আমিনুল ইসলাম বুলবুল। ওআইসির সদর দপ্তর হলো জেদ্দাতে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6 বা 5:3, যেটাই লেখেন আনসার সঠিক। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম নারায়ণগঞ্জ। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানকারী, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হলো ভুটান। অনেকে ভারত লেখে, কিন্তু সেটা ভুল উত্তর। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম হলো আসম আব্দুর রব। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা 5টি রাষ্ট্র। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি? বঙ্গোপসাগর। দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম? দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম? কারা কারা জানেন কমেন্ট করবেন। কোয়েলিকা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে? কামরুল হাসান। জিডিপির পূর্ণরূপ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা। উত্তরের ভেনিস কি? স্টকহোম শহর। উত্তরের ভেনিস বলা হয়। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাডসন নদীর তীরে। 2 ও 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম লিখুন। বাসস। তো এই ছিল মূলত আজকের পরীক্ষার প্রশ্ন সমাধান। কার পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ নিত্য নতুন পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানে সহজ ভাষায় দেখতে আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।